আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরির প্রত্যাশী সকল ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হচ্ছে 19তম নিবন্ধন 2026-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পূর্ণাঙ্গ 100 মার্কের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ সাইমুদ্দিন সৈকত। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা কলেজ থেকে। আমি যে প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ, এভাবে যদি আপনারা আমার সাথে প্রিপারেশন নিতে থাকুন, আশা করি আপনারা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর এই আমাদের এই আপডেট গুলো নিয়মিত পাওয়ার জন্য আমার এই পেজটাকে আর হচ্ছে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর এই পেজের যে ভিডিওটা আপনারা পাবেন, এটা আপনাদের টাইমলাইনে আপনারা রেখে দিন, শেয়ার করে দিন, যাতে পরবর্তীতে আমার সকল আপডেট এর ভিডিও যদি আসে আপনারা সাথে সাথে পেয়ে যান। এখন থেকে এই সিলেবাস অনুযায়ী পূর্ণাঙ্গ ক্লাস হবে ইনশাল্লাহ, আমি নেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি প্রত্যেকটা টপিকের উপরে একটা মডেল টেস্ট হবে। আর এক সময় তো মনে হয় আমাদের বেশি নাই, এর ভিতরে 3 থেকে 4টা পূর্ণাঙ্গ, প্রত্যেকটা টপিকের উপরে 100 মার্কের তো মডেল টেস্ট হবেই। পূর্ণাঙ্গ আমাদের যেভাবে পূর্ণাঙ্গ সিলেবাসের উপরে 4টা মডেল টেস্ট হবে ইনশাল্লাহ। তো এই সবগুলা যদি আপনারা একসাথে আর কি পেতে চান, তো আমাদের সাথে থাকতে হবে। আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর এই সিলেবাসটা আপনারা এসএসসির ইন্টারমিডিয়েটের প্রথম ইন্টারমিডিয়েটের যে ইসলামের ইতিহাস বইটা আছে, এটার প্রথম পত্র আর হচ্ছে দ্বিতীয় পত্র পড়লে মোটামুটি হয়ে যায়। আর বাকি আমাদের যে অনার্সের যে কিছু সাবজেক্ট আছে এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তো কথা না বলে আমরা শুরু করি। আর হচ্ছে আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আর এই যে সিলেবাসের পূর্ণাঙ্গ 100 মার্কের যদি কারো পিডিএফ দরকার হয় বা বইয়ের পিডিএফ লাগে বা বইটা লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারুন। নামমাত্র একটা মূল্যে আপনারা এটা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমে বলছে হচ্ছে প্রাক ইসলামী আরব। তো এই এই প্রাক ইসলামী আরব থেকে কোন কোন টপিক গুলো আর কি, মানে প্রাক ইসলামী আরবের মধ্যে কোন কোন টপিক গুলো পড়ে, কোন কোন টপিক থেকে আর কি এই প্রাক ইসলামী আরব আরব থেকে কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে আইএমএ জাহলিয়াতের যুগ, আর হচ্ছে আপনার সভ্যতার ইতিহাস। এই যাবৎকালে যত সভ্যতা গুলো হয়েছে, বিশেষ করে সব থেকে প্রাচীন সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, তারপরে হচ্ছে এরকম ভাবে আরো সভ্যতা। এই প্রত্যেকটা সভ্যতার আলাদা আলাদা ইতিহাস আছে। এই ইতিহাসগুলো আলোচনা করা হয়েছে এই প্রাক ইসলামী আরবের মধ্যে। এখান থেকে যদি কোশ্চেন আছে আইএমএ জাহলিয়াতের যুগ বা হচ্ছে এই অন্ধকার আচ্ছন্ন যুগের যে কাহিনীগুলা, আর হচ্ছে এই সভ্যতা থেকে কোশ্চেন আসবে। এরপরে আসে হচ্ছে আমাদের 2 নম্বরটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই অধ্যায়ের মধ্যে কি কি থাকবে, এই অধ্যায় থেকে আলোচনা হবে হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ, এরপর হচ্ছে হিজরতের পরের যে ঘটনাগুলা, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের শপথ, বিভিন্ন ধরনের চুক্তি, এরপর হচ্ছে হিজরত, মদিনার সনদ, এরপর হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা, যুদ্ধনীতি, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, বিদায় বিদায় হজের ভাষণ। এইগুলা থেকে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন হবে যদি কোয়েশ্চেন আসে। এরপরে হচ্ছে 3 নম্বরটা হচ্ছে খুলাফায়ে রাশিদিন। এই খুলাফায়ে রাশিদিন থেকে যদি কোয়েশ্চেন আসে, তাহলে এই খুলাফায়ে রাশিদিনের ভিতরে কি কি আছে। এই খুলাফায়ে রাশিদিনের ভিতরে টপিক আছে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তার নির্বাচন, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নীতিগুলা, এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অভিযোগ ও নাগরিক যুগ, গলযুগ, এরপর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় একটা গৃহযুদ্ধ হয়েছিল, এই গৃহযুদ্ধগুলা। এরপরে খলিফাদের অধীনে প্রশাসনের যে বৈশিষ্ট্যগুলা, 4টা খলিফাদের অধীনে তাদের প্রশাসনিক যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা থেকে আর কি কোয়েশ্চেন আসবে যদি এখন এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে 4 নম্বরটা হচ্ছে উমাইয়া রাজবংশ। এই খোলাফায়ে রাশিদিনদের পরে যেই রাজবংশটা বা যেই সালতানাতটা আর কি ক্ষমতায় ছিল, তারা ছিল উমাইয়া। তো এই উমাইয়ার প্রতিষ্ঠাতা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা মুয়াবিয়া। তো এই উমাইয়া থেকে যদি প্রশ্ন আসে, তাহলে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। মুয়াবিয়ার অধীনে খেলাফত, আব্দুল মালিক ও তার আরবীকরণ, তারপরে আল ওয়ালিদের খিলাফত, এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উমর বিন আজিজের শাসন, তারপর হচ্ছে আব্বাসীয় বিপ্লবের ভূমিকা, উমাইয়া খিলাফতের পতনের কারণ। এগুলা থেকে কোয়েশ্চেন আসবে। তো এইগুলা আমি কই থেকে বলতেছি, আমাদের যে সিলেবাসটা, এই সিলেবাসের পূর্ণাঙ্গ গুলো আমি কই থেকে বলতেছি, যে আমার কাছে হচ্ছে একটা বই আছে। তো এই বইয়ের যে ইয়াটা, এই বইয়ের মধ্যে সম্পূর্ণ সুন্দরভাবে এই 100 মার্কের এই 19তম নিবন্ধন 100 মার্কের পরিপূর্ণ প্রিপারেশনটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই যে 49 49তম বিশেষ যে আমাদের ইয়াটা হয়েছে,
শিক্ষক যে বিশেষটা হয়েছে ওইটার যে 100 মার্কের প্রিপারেশন, এ থেকে 100%, 90% কমন পড়বে এ থেকেই। এটাই আমাদের সিলেবাস। তো এরপরে আসি হচ্ছে উমাইয়া শেষ হয়েছে আব্বাসীয় খিলাফত। আব্বাসীয় খিলাফত এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন আসবে, হিউজ কোয়েশ্চেন। আব্বাসীয় খিলাফতের মধ্যে যে যে শাসকগুলো আছে, যে আব্বাসীয় রাজবংশ প্রতিষ্ঠা, এরপর হচ্ছে আল মনসুর, আল মাহাদি, হারুন আর রশিদ, এরপরে হচ্ছে আব্বাসীয় খিলাফতের বাইজেন্টাইন নীতি, এরপরে আল আমিন ও আল মামুনের দুই ভাইয়ের মধ্যে মানে যুদ্ধ হয়েছিল একটা, এই যুদ্ধ, এই প্রশ্নগুলা এই আব্বাসীয় খিলাফত থেকে আসতে পারে। এরপরে হচ্ছে এই ধর্মীয় বিশ্বাস ও অনুশীলনকে, আমাদের ধর্মের মধ্যে যে কিছু কনফ্লিক্ট আছে, যে শিয়া মতবাদ, সুন্নি মতবাদ, এগুলা থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে আসি যে ভারতে মুসলিম শাসন। ভারতে মুসলিম শাসন শুরু হয়েছিল কাদের দ্বারা? ভারতীয় যে প্রথম যে মুসলিম শাসনটা শুরু হয়েছিল, এটা শুরু হয়েছিল সিন্ধু বিজয়ের মাধ্যমে আর কি। সিন্ধুরা আরবরা বিজয় করছিল। তো এই সিন্ধু বিজয় করার পরে ভারতে মানে সালতানাত, সুলতানীয় আমল প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে সুলতান মাহমুদের ভারত আক্রমণ, ভারতীয় গজনবী মোহাম্মদ ঘুরির আক্রমণ, তারপর হচ্ছে তরাইনের যুদ্ধ, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, এই থেকে কোয়েশ্চেন আসবে যদি এই ভারতে মুসলিম শাসন কোয়েশ্চেন আসে। তো এই টপিক গুলো থেকে কোয়েশ্চেন আসবে, ভারতে মুসলিম শাসন। এরপরে হচ্ছে সুলতানি শাসন, এই পর্যায়ক্রমে ভারতে মুসলিম শাসন যে প্রতিষ্ঠা হয়েছে, পর্যায়ক্রমে সুলতানি শাসনগুলোর মধ্যে সুলতানি শাসন কে কে ছিল, এই পর্যায়ক্রমে আর কি, এর থেকে সুলতানি শাসন থেকে আসবে। এরপর হচ্ছে মামলুক রাজবংশ, মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতা কে, মামলুক রাজবংশের মধ্যে কে কে ছিল, কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, এরপর হচ্ছে আপনার ইলতুৎমিশের উত্তরাধিকরণ গিয়াসউদ্দিন বলবন, এরপর হচ্ছে এবং সহিংসতা, যুদ্ধনীতি, এইগুলা থেকে আসবে এই মামলুক রাজবংশ। এরপর হচ্ছে খলজি রাজবংশ, মামলুকের পরে হচ্ছে খলজি রাজবংশ। তো খলজি রাজবংশর প্রতিষ্ঠাতা কে ছিল? ইখতিয়ারউদ্দিন আলাউদ্দিন খলজির বিজয়, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এবং হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, এইগুলা থেকে কোয়েশ্চেন আসবে, এই খলজি থেকে। এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে 100% কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এটার পরে তুগলক রাজবংশ, খুলজির পরেই হচ্ছে তুগলক রাজবংশ। তুগলক রাজবংশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে? মোহাম্মদ বিন তুগলকের উচ্চবিলাসী প্রকল্প এবং তাদের ফলাফল, ফিরোজ শাহ তুগলকের সংস্কার, সামরিক সংগঠন, এরপর হচ্ছে লুদি বংশ। এরপরে আসতে পারি সুলতানি শাসনের পতনের কারণ, এরপরে মুঘলদের উত্থান, এরপরে শের শাশুড়ি এবং তার কৃষিনীতি, দিল্লি সালতানি। এখান থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে তুগলক থেকে এই কোয়েশ্চেন গুলো আসবে। তো এইগুলা আমার এই বইয়ের মধ্যে খুব মানে সিরিয়াল প্যাটার্নে সাজানো আছে। এই বইটা আপনারা যদি সংগ্রহ করেন তাহলে বই থেকে পরিপূর্ণভাবে পড়লে আমাদের যে মডেল টেস্ট গুলো হবে এখান থেকে 100% আপনারা আনসার করতে পারবেন, বা এরকম মডেল টেস্ট গুলা যদি আপনারা পারেন, আমি যে মডেল টেস্ট গুলো দিচ্ছি, আমি এখানে আপলোড করতেছি, এগুলো যদি আপনারা পারেন তাহলে আত্মবিশ্বাস আসে আর কি ভিতরে। আপনি যখন প্রশ্নগুলো পড়তেছেন এবং প্রশ্নগুলো পড়ার পর যে আপনি এগুলা পারেন বা এগুলো আপনি দেখেন আপনার হইতেছে, আপনি পারতেছেন, তাহলে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস আছে। তো আত্মবিশ্বাসে বলিয়ান হইলে ইনশাল্লাহ, মানে আপনি যদি 100% আপনার উপর কম কনফিডেন্স থাকে তাহলে আপনি যে কোনো যুদ্ধ আপনি জয় করতে পারবেন। কনফিডেন্সের অভাবে আমরা অনেক কিছু করতে পারি না। এরপরে হচ্ছে মুঘল সাম্রাজ্য, এই তুগলক সাম্রাজ্য শেষ করার পরে আসছে মুঘল সাম্রাজ্য। ভারতে মুঘল সাম্রাজ্য কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, এই মুঘলদের মধ্যে কে কে শাসন করছিল? জহিরুদ্দিন বাবরের মাধ্যমে মুঘল শাসন প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে হচ্ছে ভারতে মুঘল শাসনের প্রতিষ্ঠা চরিত্র কৃতিত্ব, নাসিরুদ্দিন হুমায়ুন, শেরশাহর সাথে তার সংগ্রাম, এরপরে আকবরের শাসন আমল, হুমায়ুনের শাসন আমল, এরপরে যে মুঘল আমলে যে ভারতে যে ইয়াগুলা হয়েছে, বিভিন্ন ধরনের সংস্কার হয়েছে এবং বিভিন্ন ধরনের আপনার এই যে ইয়াগুলা হয়েছে, সংস্কার গুলা হয়েছে বা নীতিগুলা হয়েছে, এরপরে চিত্রকলা, পৃষ্ঠপোষকতা, এই সবগুলা থেকে এই মুঘল সাম্রাজ্য থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে ইউরোপীয়দের আগমন, মুঘল সাম্রাজ্যের পরে ইংরেজরা ভারতে আগমন করছিল। এই ইংরেজদের আগমনের পর থেকে আর কি ভারতে মুসলিম, ইংরেজদের আগমনের পরই আর কি ভারতে আস্তে আস্তে মুসলিম সাম্রাজ্য পতন হয়েছে। তো এখান থেকে কোয়েশ্চেন আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য
পলাশী ও বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ মারাত্মক গুরুত্বপূর্ণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান, সম্রাট বাহাদুর শাহ জাফর, ভারতীয় স্বাধীনতা যুদ্ধ, বাহাদুর শাহের নির্বাসন ও তত্ত্বাধিক কার্যাবলী, মুঘল শাসনের অবসান। শেষ। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, এই উমাইয়া রাজবংশ কিন্তু শেষ হয়েছে না। এই উমাইয়া একটা রাজবংশ, আপনার স্পেনের প্রতিষ্ঠা হয়েছিল, এখান থেকে কোশ্চেন আসতে পারে। উমাইয়া একটা রাজবংশ কি হয়েছিল, স্পেনের প্রতিষ্ঠা হয়েছিল, এই এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আর কি, মোটামুটি না 90% পূর্ণাঙ্গ একটা সিলেবাস আমি দিলাম। এখান থেকেই পর্যায়ক্রমে প্রতিদিন ক্লাস হবে না, 2-3 দিন অন্তর অন্তর ক্লাস হবে। আর যেদিন ক্লাস হবে এর পরের দিন আর কি আমরা মডেল টেস্ট করব, এক্সাম নিব। তো এগুলা পরিপূর্ণভাবে পাওয়ার জন্য বা এগুলাতে অংশগ্রহণ করার জন্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবেন, যে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন। জি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।